কাকুরগাছিতে বিজেপি কর্মী হত্যাকাণ্ডে ৩ পুলিশ কর্তা ও কর্মীর জেল হেফাজত। রক্ষকই ভক্ষক, বলল আদালত। নিচে লেখা, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। ওই সময়ই ভোট পরবর্তী হিংসায় কাকুরগাছির অভিজিৎ খুন হন, অভিজিৎ সরকার। তো সেই কাণ্ডে কালকে ব্যাংশাল কোর্ট যেটা করেছে, তৎকালীন ওসি নারকেলডাঙ্গা থানা শুভজিৎ সেন, পুলিশ অফিসার দীপঙ্কর হালদার, রত্না সরকার আইও ছিলেন ওই কেসের, 3 জনকেই জেলে পাঠিয়েছে ব্যাংশাল কোর্ট গতকালকে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে তাদের যোগ, তদন্তে গাফিলতি, ধামাচাপা দেওয়ার চেষ্টা, অন্যদেরকে বাঁচানো, সেই জন্যে এই 3 জনকেই জেল হেফাজতে পাঠিয়েছে ব্যাংশাল কোর্ট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কে এই অভিজিৎ সরকার যাকে খুন করা হয়েছে? দর্শক, তার একটা ভিডিও আগেই সামনে এসেছিল, আজকে আরো একবার আপনাদেরকে দেখাতে চাই এবং শোনাতে চাই যে কিভাবে তাদের উপরে অত্যাচার চলতো। তিনি মারা যাওয়ার আগে একটা ভিডিও করেছিলেন, আমি সেই ভিডিওটা আপনাদেরকে আজকে আরো একবার শোনাই কি চলতো কাকুরগাছিতে। তারপরে এই যে অর্ডারটা হয়েছে ব্যাংশাল কোর্টের, তার এই অর্ডারের পরে এই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার তিনি কি বলেছেন আরামবাগ টিভিকে, কিভাবে হেনস্থা করা হতো তারও বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। আগে শুনুন এই যে অভিজিৎ সরকার যাকে খুন করা হয়েছিল ভোট পরবর্তী রেজাল্ট আউটের পরই তার বক্তব্য কি ছিল। বোম ফেলছে, মুড়ি মুরগির মতন এনে চিকিৎসা করেছিলাম। এই দেখুন, এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম। কলকাতা বেলেঘাট অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুরগির মতন বোম ফেলছে, মুড়ি মুরগির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। তারপরে তো ওনাকে মেরে ফেলা হয়েছিল। আর সেই কাণ্ড ঘটার পরে একজন মহিলা পুলিশ অফিসার আইও ছিলেন, আরো অফিসার ছিলেন, ওসি, সবাই একযোগে পুরো বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন। তো সেটা এখন ধরা পড়ে গেছে। তো সেই জন্য আদালত যেটা করেছে, ওনারা সারেন্ডার হতে গিয়েছিলেন আদালতে, কিন্তু আদালত একেবারে জেলে পাঠিয়ে দিয়েছে। ওসি উনি আবার প্রমোশন পেয়েছিলেন, ওসি থেকে প্রমোশন পেয়েছিলেন, বিরাট দাপট ছিল। আর ইনি সবাইকে, এই 3 জনকেই যুক্ত থাকার অভিযোগে ব্যাংশাল কোর্ট একেবারে জেলে পাঠিয়ে দিয়েছে। পুলিশও বুঝুক যে যা খুশি করা যায় না, যারা নেতা নেতৃত্ব তাদের কথা শুনেই চলা যায় না। পুলিশকেও আইনের আওতায় আসতে হতে পারে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। বুঝুক এবার পুলিশ। খুব তো শাসকের হয়ে ওই দলদাস বৃত্তি করে থাকে শাসকের হয়ে। বুঝুক, আবার তো ভোট আসছে, বুঝুক এবার কি করবে। এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ তৈরি হলো যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হয়, আর বেশি দালালি করলে তাদেরকে জেলে যেতে হয়। সঠিকভাবে তদন্ত না করলে পুলিশের উপরেও আছে, বাপেরও বাপ আছে, সেটা আজকে কোথাও প্রমাণ হচ্ছে। হ্যাঁ, হয়তো আরো অনেক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো অনেক উদাহরণ রয়েছে আমাদের রাজ্যে, কিন্তু একটা হলেও যখন এটা সামনে এসছে, এটা একটা উদাহরণ। এটা একটা উদাহরণ যে যদি ঠিকঠাক জায়গায় বিষয়টা পড়ে যায়, ঠিকঠাক বিচারকের কাছে যদি বিষয়টা পড়ে যায়, তাহলে পুলিশ হোক আর যেই হোক না কেন, যেই হন, তাদেরকেও জেলের ভাত খেতে হবে। সেই উদাহরণ কার্যত ব্যাংশাল কোর্ট একটা তৈরি করলো। দর্শক, আমি আজকে কথা বলেছিলাম অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে।
কালকের এই অর্ডারের পরে ওনার কি রিয়াকশন, ওনাদের পরিবারের কি রিয়াকশন, দর্শক একটু আপনাদেরকে শোনাবো, শুনুন, তারপর আরো ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ, কালকে যে অর্ডারটা দেখলাম ব্যাংশাল কোর্ট যেটা করেছে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, আমি জানতে চাই যে এই যে পুলিশের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে বাধ্য হলো আদালত, এটার কারণ কি? পুলিশ ওখানে কিভাবে যুক্ত ছিল বলে আপনারা লক্ষ্য করেছেন? দেখুন, এই পুলিশ দাঁড়িয়ে থেকে আমার ভাইকে খুন করেছে। খুন করার পর আমাকে এই থানার ওসি দাঁড়িয়ে থেকে দীপঙ্কর দেবনাথ এবং ওসি সেই রক্ত ধুয়ে দিয়েছে, রক্ত মাখা ইট, এবং আমাকে সঙ্গে করে আমাকে ধরে নিয়ে চলে গেছে। আমার ফোন সমেত নারকেলডাঙ্গা থানায় ধরে নিয়ে চলে গেছে। আমার ভাইয়ের রক্ত মাখা ইটটাও নিয়ে চলে গেল, রক্ত সব ধুয়ে দিল এই ওসি আর এই দীপঙ্কর। তারপরে ওখানে আমার ফোন বন্ধ করে দিয়ে, ফোন কেড়ে নিল এবং আমাকে ওখানে আটক করে রাখলো। রেখে আমার মায়ের কাছে এখানে ধমকি দিয়ে সাদা কাগজে 5টা সাদা কাগজে সই করে নিয়ে চলে গেল, যাতে পুরো খুনের প্রমাণটা লোপাট করতে পারে। এবং ওখানে আমি অসুস্থ হয়ে পড়ি, অজ্ঞান হয়ে যাই। তখন তারা ভয়ের চোটে আমাদের এনআরএস হসপিটালে নিয়ে যায় এবং ওখানে চিকিৎসা করে যখন আমি বেরোই জানতে পারি ভাই তো মারাই গেছে। ভাই মর্গের এনআরএস হসপিটালে তার বডি রয়েছে। এখন কান্নাকাটি করি এবং সঙ্গে সঙ্গে মিডিয়ার লোকরা আসতে পুলিশ তারা ভয় পেয়ে যায় এবং আমি ওখান থেকে হাত ছেড়ে নিজে নিজে বাড়িতে ফিরে আসি। এসে তখন মাকে সমস্ত ঘটনাই তাই বলি যে পুলিশ যা যা অত্যাচার করেছিল। তারপরে দিনের পর দিন রাত্রি 2টো 3টে এরা এসে দিচ্ছে, এই ভাইয়ের এই মোবাইল ফোনটা আমাদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। বহুবার কাগজ নিয়ে এসছে, সরকারি কাগজ, যে ফোন জমা দিতে হবে এবং কাগজ ছাড়া বহুবার আমাদের ধমকেছে এই ফোনটা দেওয়ার জন্য। কিন্তু সেই রাত্রেই আমরা সেই ফোনটা পাওয়ার পরেই আমরা কলকাতার বাইরে সেই ফোনটাকে পাঠিয়ে দিয়েছিলাম, যেটার জন্য আজকে মহামান্য আদালত সমস্ত ভিডিওগুলো পেয়েছেন এই সিবিআই মাধ্যমে। না, আপনাকে কেন ধরে নিয়ে গেছিল কেন? আমাকে ধরে নিয়ে গেছিল কারণ আমি আর মা যাতে দুজনে একসঙ্গে না থাকি এবং আমি যাতে এফআইআরটা না করতে পারি এবং আমার মাকে দিয়ে ভয় দেখিয়ে জোর করে যাতে সাদা কাগজে সই করে নিতে পারে যে এক ছেলে মরে গেছে, এক ছেলেকে আটক করে নিয়েছি। এবার তো আমার মা বাধ্য সাদা কাগজে সই করতে, তাকে তো জোর করে সাদা কাগজে সই করিয়ে নিল। এই চক্রান্তটা করার জন্যই এইগুলো করা, আমাকে অ্যারেস্ট করে রাখা, আমার ফোন কেড়ে নেওয়া এবং আমার মাকে দিয়ে সাদা কাগজে নিজের ইচ্ছা মতো সই করে নিয়ে একটা ফলস এফআইআর বানানো। আপনাকে যখন ধরে নিয়ে গেছিল তখন ওখানে থানাতে কি বলা হচ্ছিল আপনাকে? না, আমাকে কিছু বলেনি। আমার সঙ্গে আমার ওই ভাইয়ের মৃত ভাই যে ইটটা দিয়ে তারা খুন করেছিল সেই রক্তমাখা ইটটাও এই শুভজিৎ সেন নিয়ে চলে যাচ্ছিল। এই দীপঙ্কর একটা গাড়িতে, যে গাড়িটা চালাচ্ছিল সেই ড্রাইভার শুভজিৎ সেন, দীপঙ্কর এবং আমি বসেছিলাম। আমাদের নিয়ে গিয়ে ওখানে আটক করে রেখেছিল থানায়। কিছু বলেনি যে কেন নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে? না না না, কোনো কথাই বলতে দিচ্ছে না তো আমাকে। আমি যে বলছি আমি এফআইআর করবো, আমার ভাই মরে গেছে, আমাকে কেন তুলে নিয়ে এলেন, কোনো কথা না। আমাকে ভয় দেখাচ্ছে, চুপ করে চল, নাহলে এখানেই তোকে পেটাবো। ওকে। আর তখন আমরা কি করবো? এত বড় অত্যাচার, তৃণমূলের এত গুন্ডা পাড়া ছেয়ে রয়েছে, পুলিশ যেখানে দাঁড়িয়ে খুন করছে, আর আমরা কি করতে পারি বলুন? না, তারপরে যখন অভিযোগটা হলো তারপরে পুলিশের কি ভূমিকা দেখছিলেন? পুলিশ তদন্তের জন্য বাড়িতে আসা? না 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 না, এবার যখন আমি বাড়িতে এসে চিঠিটা লিখে নিয়ে গেলাম যে এরকম করে আমার মায়ের থেকে সাদা কাগজে সই করেছেন, এটা কিন্তু এফআইআর না, আমার এফআইআর বলে আমি যখন থানায় গেলাম, আমি জেরক্স করেই নিয়ে গেছিলাম 2টো কপি। আমি একটা কপি দিয়েছি আর একটা কপি আমি হাতে রেখে দিয়েছিলাম। আমার কপিটাকে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। আমি সঙ্গে সঙ্গে যে জেরক্স কপিটা ছিল সেটা নিয়ে পরের দিন আমি ডিসিএসডির অফিস, হ্যাঁ, তারপরে লালবাজার পুলিশ কমিশনারকে দিলাম এবং নারকেলডাঙ্গা থানাতে সঙ্গে সঙ্গে স্পিড পোস্টে পাঠিয়ে দিলাম। আমি জানি যে তারা আমার ওই চিঠিটা নিয়ে এফআইআর করবে না, তারা আমার মাকে দিয়ে সাদা কাগজে নিজেদের ইচ্ছা মতো এফআইআর তৈরি করে নিয়েছে। আচ্ছা, আপনার অভিযোগপত্র ছেড়ে ফেলে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এই শুভজিৎ সেন, এবং আমায় বলেছিল যে থানার ধারে কাছে এলে তোকে পিটিয়ে মারবো, তোর ভাইয়ের মতো অবস্থা হবে। এই শুভজিৎ সেন। তারপরে যখন যখন জেলে দেখছেন তার যে দাপট, সেই দাপট আপনারা 2 তারিখে দেখেননি, আমরা দেখেছি সেই দাপট। তারপরে যখন এফআইআরটা হলো, তারপরে যখন তদন্ত শুরু হলো, আপনারা কি আর থানার সঙ্গে কোনো রকম কি যোগাযোগ রাখতেন বা থানা যোগাযোগ করতো? তখন কি পরিস্থিতি হলো সিবিআই হাতে নেওয়ার আগে? আমাদের রাখার তো কোনো প্রশ্নই নেই, তারাও রাখতো না।
আমরা বহুবার আর তো থানায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা বিভিন্নবার ডিসিএসডির অফিসে গেছি, লালবাজারে গেছি। আমার মা নিজে পুলিশ কমিশনারকে 2 তারিখের ঘটনা এবং সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি থেকে কোনো রকমে উঠে আমার মা নিজে চিঠি লিখেছিল পুলিশ কমিশনারকে যে এই থানায় এইভাবে করেছে, আমার থেকে সাদা কাগজে সই নিয়ে গেছে। আমার এফআইআর আমি এফআইআরই করিনি, আমার ছেলেই এফআইআর করেছে। সেটাও 6 তারিখে আমার মা পুলিশ কমিশনারকে জানিয়েছে। তারপরেও দিনের পর দিন পুলিশ কমিশনার বা ডিসিএসডি এর কোনো প্রতিকার করেনি। তারা এই অত্যাচারটা চালিয়ে গেছিল এই ওসি। দিনের পর দিন, রাতের পর রাত আমার বাড়িতে এসে ধমকি দিয়ে গেছে, ফোন চেয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, যে মৃত কুকুরগুলো, ভাঙা ক্যামেরাগুলো সব এই ওসি লোপাট করে দিয়ে গেছে। ভাঙা আমাদের টাটা এসি গাড়িটা, সেটাও এই পুলিশ নিয়ে গেছে, সেটাও আমার চিঠি রয়েছে পুলিশ কমিশনারকে দেওয়া। এবং কুকুরদের সেই মৃতদেহগুলো সঙ্গে সঙ্গে পুলিশ লোপাট করেছে। আমার ভাইয়ের রক্ত ধুয়েছে পুলিশ, কুকুরের বডি লোপাট করেছে এই ওসি, এই নারকেলডাঙ্গা থানার এই কীর্তি। মানে আপনাকে ধরে নিয়ে চলে গেল, অথচ যারা মারলো তাদেরকে ধরার কোনো উদ্যোগ তারা ছিল পাড়ায় না। দাঁড়িয়ে রয়েছে, তারা পাড়ায় দাঁড়িয়ে রয়েছে। কারণ তাদের জানে তো এই তো আমার পাশের বাড়ি, একটু আগে যাদের বাড়ি রয়েছে তৃণমূল কর্মীদের, তারা সব ওখানে দাঁড়িয়ে। আমরা বলছি তো এরা মেরেছে, একটা ভিডিও রয়েছে যেটা মহামান্য আদালতে জমা দেওয়া রয়েছে, যে যখন বোম মারছে আমার ভাই, আমার মা এবং আমি বলছি এই যে এই যে এই যে এই যে এরা 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 আইডেন্টিফাই করছি, এই দীপঙ্কর দেবনাথ তখন দাঁড়িয়ে, তার ভিডিও শুদ্ধ রয়েছে। ওকে। আর কি প্রমাণ আমরা দেবো বলুন? তো এখন তো জেলবন্দি হয়েছেন শুভজিৎ সেন, ওসি বা অন্যরা, দেখতে যাবেন নাকি? এদের মতো পাপী লোকেদের মুখ দেখার থেকে না দেখাই ভালো। যারা একটা মানুষ খুন করে প্রমাণ লোপাট করতে পারে, এদের দেখার ইচ্ছা বোধহয় আমার আর নেই। মা কি শুনেছেন যে কালকে এরকম হয়েছে অর্ডার? মা শোনার পরে অঝরে কেঁদেছে এবং অনেকদিন পর মা একটুখানি নিজের মানসিক দিক থেকে শান্তি পেয়েছে। সেদিনকে সেই অত্যাচারটা আমার মায়ের মনে পড়েছিল বলে কাঁদছিল, যে এই রত্না সরকার একজন মহিলা হয়ে, যার একটা সন্তান মরে গেল, তারপরে একজন মহিলা হয়ে কি করে তাকে ধমকি দিয়ে ভয় দেখিয়ে সাদা কাগজে সই করে নিয়ে তার খুনের প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল, তার আর যদি শাস্তিটা হলো, তাতে আমার মা মানসিক দিক থেকে শান্তি পেয়েছে। মানে পুলিশেরও যে শাস্তি হয় সেটা প্রমাণ হলো বিষয়টা। নিশ্চয়ই একটা সাধারণ মানুষ, সেও যে আদালতের কাছে গিয়ে বিচার পায়, আজকে সেটা প্রমাণ হলো। ওকে, অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। দর্শক শুনলেন কি অত্যাচার, কি নির্যাতন বা কি সব চেষ্টা হয়েছিল পুলিশের তরফ থেকে। তো সাজা হয়েছে। ভাগ্যিস এটা সিবিআই তদন্ত করছিল। পুলিশ যদি এটা নিজেরাই তদন্ত করতো তাহলে আর এটাও হতো না। তো দর্শক বুঝলেন, আবারও বলছি, বাপেরও বাপ আছে। যদি পুলিশের অফিসাররা মনে করে থাকেন যে যা খুশি করবো, দিদি আছেন আমাদের মাথার উপরে, আমাদের কিছু হবে না, তা কিন্তু না। ভোট আসছে, আবারও এই শাসক বাহিনী অনেক অশান্তি পাকাবে, খুন খারাপি সব করার চেষ্টা করবে, কিন্তু পুলিশের যে দায়িত্ব সেটা হচ্ছে নিরপেক্ষভাবে বিষয়টাকে তদন্ত করা, দেখা। যদি না করেন কিছুর বিনিময়, টাকা পয়সা বা প্রমোশন, তাহলে এই জেলের ভাতও জুটতে পারে। সুতরাং সাবধান। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।